রাজধানীর শিক্ষা ভবনের সামনে সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫ দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ শুরু করেছে। সোমবার সকাল থেকেই শিক্ষার্থীরা কলেজগুলো থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। তাদের আন্দোলনের কারণে সচিবালয়মুখী গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে যায়। পুলিশ সেখানে ব্যারিকেড বসিয়ে শিক্ষার্থীদের অগ্রগামী সীমিত করে। সকাল ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী মিছিলের নেতৃত্ব দেয়। পরে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দেয়। আমরা চাই যে আজকের মধ্যে আমরা এখান থেকে অধ্যাদেশ নিয়ে আমরা আমাদের পড়ার টেবিলে ফিরতে চাই। আমরা অধ্যাদেশ না নিয়ে কোনো অবস্থাতে যাইতে চাই না। কিছু শিক্ষক দেখা গেছে যে আমাদের বিরোধিতা করছে, কিছু শিক্ষক এবং রাষ্ট্রের কিছু কর্মকর্তা যাদের স্বার্থে টান লাগছে এই জন্য তারা বিরোধিতা করছে। এই জন্য আমরা চাচ্ছি দ্রুত সময়ের মধ্যে আমাদের অধ্যাদেশ জারি করে আমাদের বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করবে এবং যারা রানিং শিক্ষার্থী আছে এদেরকে অন্তর্ভুক্ত করবে। আমরা চাই রাষ্ট্র যে এতদিন যেহেতু আমাদের সকল দাবিগুলো মেনে নিয়েছে, এখন আমাদের শেষ দাবি অধ্যাদেশ সেটি যেন মেনে নেয়। আমাদের দাবি হচ্ছে চূড়ান্ত অধ্যাদেশ। আমাদের খসড়া প্রণয়ন করা হয়েছে, তারপর নির্দিষ্ট সময়ে অংশীদারের মতামত নেওয়া হয়েছে। আর এখন যেহেতু অংশীদারের মতামত গ্রহণ শেষ, খসড়া প্রণয়ন শেষ, আমরা মনে করি আমাদের অধ্যাদেশ প্রণয়নের চূড়ান্ত ধাপে আমরা আছি। তো আমরা আর কোনো কালক্ষেপণ চাচ্ছি না। চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর ৭ সরকারি কলেজকে একত্রিত করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম নির্ধারণ করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।